কারণ এই পুরো ইতিহাসের মাস্টারমাইন্ড কে? আল্লাহ পাক। এবং তিনি আল্লাহ পাক, আল্লাহ স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল এইটাকে এমনভাবে ডিজাইন করেছেন যে এই বাইতুল মুকাদ্দাস অতীতেও মুসলিমদের হাতে ছিল, বর্তমানে যারা মাজলুম অবস্থায় আছে, ইন ফিউচার এটা আবার মুসলিমদের হাতে আসবে। এবং সেখানে মসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে এবং ঈসা আলাইহিস সালাম ওই জায়গা থেকেই 40 বছর এই বিশ্বকে শাসন করবেন। এটা লেখা হয়ে গেছে লাওহে মাহফুজ, কুদিয়াল আমর। কেন? কারণ ঈসা আলাইহিস সালাম হচ্ছে সত্যিকারের মাসিহ, দাজ্জাল মিথ্যা মাসিহ। ইহুদিরা এই দাজ্জালকেই সত্য মাসিহ বলে মনে করে। এই কারণেই ইহুদিরা, এই জায়নিস্টরা, পশ্চিমারা, এরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে যা করছে এটা বেসিক্যালি ওই জেরুজালেম থেকে দাজ্জালের শাসন চালু করার পায়তারা তারা করছে। ওরা ওই মঞ্চটা প্রস্তুত করছে, আর কিচ্ছু না। এই জিনিসটা বুঝতে আমাদের অনেকের অসুবিধা হচ্ছে। এই বিশ্বের প্রত্যেকটা বিষয়কে আপনি বাহ্যিক চোখ দিয়ে ডিল করতে পারবেন না, ইন্টারনাল আইজ দিয়ে আপনাকে অবজার্ভ করতে হবে। ইন্টারনাল যে আইজ আমাদের আছে এটা দিয়ে আমাদের অবজারভেশনটা আনতে হবে। এটা যদি আপনি নিজের হৃদয়ের চোখটাকে খুলতে পারেন, দেখবেন এই প্রত্যেকটা বিষয়ে একটা একটার সাথে কানেক্টেড, এবং এইটা গিয়ে মিলবে সেই দাজ্জালের শাসনের সাথে। এই দাজ্জালের শাসন আসার আগেও কিন্তু কিছু ঘটনা হবে। সেটা হল মুসলিমদের মধ্যে তাওহীদপন্থী মানুষরা জাগ্রত হয়ে উঠবে, আলহামদুলিল্লাহ। তাওহীদপন্থী মানুষের কাফেলা গড়ে উঠবে, আলহামদুলিল্লাহ। মুজাহিদ ভাইরা শক্তিশালী হবে, এমন জৈশ, এমন বাহিনী প্রস্তুত হবে যেই বাহিনীকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না। সেই বাহিনীর মধ্যে আল মাহদি আসবেন, ইমামুল মাহদি ইমার্জ করবেন। তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মিলিয়ে দিবেন। তিনি এমন একটা বাহিনী গঠন করে সামনে আগাতে থাকবেন যে বাহিনীকে পৃথিবীর কোনো পরাশক্তি পর্যন্ত থামাতে পারবে না। আস্তে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাবেন। সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে দেখেন চেঞ্জ হচ্ছে, সিরিয়া চেঞ্জ হচ্ছে, আফগান চেঞ্জ হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, ভারতও চেঞ্জ হবে, কাশ্মীর চেঞ্জ হবে, আস্তে আস্তে দেখবেন পশ্চিমারও চেঞ্জ হবে, ওইদিকে আফ্রিকান কন্টিনেন্ট চেঞ্জ হচ্ছে। এভাবেই আস্তে আস্তে দেখবেন ওয়ার্ল্ডের মধ্যে একটা নতুন একটা সোনালী সকাল আসতে যাচ্ছে। প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে। ওরা যে ওয়ার্ল্ড অর্ডার সাজিয়েছে এটা থাকবে না ইনশাআল্লাহ। এখন এইটা ফিউচার, এটা আমরা একেবারে লিখে দিতে পারি। কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে ভাই বা ওস্তাজ বা শ্রদ্ধেয় আলেম, যে যার কাছেই যাই না কেন, আমরা আমাদের জায়গা থেকে আসলে কি করতে পারি, কতটুকু করতে পারি, কি করতে পারি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা একটা আয়াত আছে। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি কি না? আমাদের সর্বোচ্চ চেষ্টাটা কি হতে পারে? আমরা কি করতে পারি? এই জায়গাটাতে আমাদের অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে। এখন যেহেতু আপনি একটু হিস্ট্রিটা জেনে ফেললেন, আপনি আশাবাদী থাকবেন যে এই জায়গাটা আমাদের, আজ হোক আর কাল হোক, এটা আমরা উদ্ধার করছি ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, জায়গাটা উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আমি গতকাল লেকচারে বলেছিলাম যে ওই যে মুসা আলাইহিস সালামের আগমন বার্তা তাকে দেয়া হয়েছিল, কাকে? ফেরাউনকে। তখন ফেরাউন সমস্ত বাচ্চাদেরকে হত্যা করেছিল, মনে আছে? কিন্তু সে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতেই মুসা আলাইহিস সালামকে প্রতিপালন করেছেন। জন্ম তো দেন নাই, প্রতিপালন করেছেন, মনে আছে না? যেই মুসাকে হত্যা করার জন্য বনু ইসরাইলের হাজার হাজার লাখ লাখ বাচ্চাকে সে হত্যা করলো। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। অথচ সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাসায় বড় করলেন। সিমিলারলি ঈসা আলাইহিস সালামের আগমন বার্তা যখন শোনানো হচ্ছিল, ওই তৎকালীন সম্রাটকে, সেও বাচ্চাদেরকে হত্যা করা শুরু করছিল। কিন্তু সেই ঈসা আলাইহিস সালামের আগমনটা ঠেকাতে পারে নাই, বরং সেই ঈসা আলাইহিস সালাম আবারও শেষ জামানায় আসবেন এই দাজ্জালকে হত্যা করতে। ঠিক একইভাবে এই জায়নিস্টরা, ইহুদিরা, এই জালেমরা, এই পাপাচারীরা, এই দাজ্জালের ফলোয়ার, অনুসারীরা, এরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে। প্রত্যেকটা বিশ্বের প্রতিটা জায়গায় মুসলিমদেরকে তারা হত্যা করার চেষ্টা করছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা ভয় পাচ্ছে এই প্রজন্ম থেকে আল মাহদি না বের হয়ে আসে। কিন্তু তারা এটাও ঠেকাতে পারবে না। দেখা যাবে মাহদি ওদের ঘরের মধ্যেই, ওদের ঘর পর্যন্ত পৌঁছে গেছে, ওরা বুঝতেই পারে না যে ইনি মাহদি ছিলেন। এমনও হতে পারে, এমনও হতে পারে। আল্লাহ পাক একটা পরিকল্পনা করে রেখেছেন এখানে। কিন্তু কথা হচ্ছে আখিরুজ জামানে ইমামুল মাহদি এবং তার বাহিনী যে মালহামার সম্মুখীন হবেন, এতে দাজ্জালের সাথে লড়াই করে তারা পেরে উঠবেন না। আর এই দাজ্জালকে, যেহেতু দাজ্জালের হত্যা লিখিত আছে ঈসা আলাইহিস সালামের হাতে, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াতে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন আবার, এবং তার হাতেই দাজ্জালকে হত্যা করা হবে। এই বাইতুল মুকাদ্দাসের
এই আশেপাশেই ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায়। এটা আপনার ওয়ার্ল্ডের ফিউচার। তারপরে ঈসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে পুরো ওয়ার্ল্ডকে শাসন করবেন আরও 40 বছর, আরও 40 বছর। তার মানে ওয়ার্ল্ডের শেষটা হচ্ছে খিলাফা দিয়ে। যেই খিলাফা শব্দ শুনলে তারা এখন আটকে ওঠে, ভয় পায়, বাঁকা চোখে তাকায়, চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়। ওই শব্দ দিয়ে পৃথিবী শেষ হবে। এখন এটা ওদেরকে কে বুঝাবে যে আল্লাহ পাকের এই লিখিত বিধান আপনারা পাল্টাতে পারবেন না? কোনো FBI, কোনো মোসাদ, কোনো কোনো ভারতীয় আধিপত্যবাদীরা, কোনো জায়নিস্ট মুভমেন্ট, কোনো পশ্চিমা বিশ্ব, কোনো ইসরায়েল, কোনো আমেরিকা, কেউই এই মহাসত্যকে ঠেকাতে পারবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে, কুদিয়া আল-আমর হয়ে গেছে। এটা আমরা প্রথম কথা হচ্ছে হিস্ট্রিটা জানলে কি হবে, আপনার মধ্যে আশা থাকবে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে আশাবাদী হতে হবে। 1 নম্বর, হতাশাবাদী হওয়া যাবে না। হতাশাবাদীতে অন্তর্ভুক্ত হওয়া যাবে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শর্ত আছে আল্লাহ পাকের একটা, এই শর্ত আমাদেরকে ফিল আপ করতে হবে। 2 নম্বর। 1 নম্বর কি বললাম? তাহলে ইতিহাস আমাদেরকে জানতে হবে, বর্তমান অ্যাফেয়ার্স বুঝতে হবে, ফিউচারটাও জানতে হবে। তাহলে পড়াশোনা করতে হবে, এটার পড়াশোনা করতে হবে, এবং এইটা আমাদের ইমানের একটা অংশ, ইমানের দাবি, এটা মনে করে পড়তে হবে। এটা আমাদের ইমানের একটা পার্ট। আল বারা ওয়াল উলা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, শত্রুতা, এটা আমাদের ইমানের একটা অংশ। এটা মনে করে আমাকে পড়াশোনা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইতিহাস পড়তে হবে, বর্তমান বিষয় জানতে হবে, ফিউচারটাও জানতে হবে। 2। 3 নম্বর হচ্ছে হতাশাবাদীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, আশাবাদী থাকতে হবে, আশাবাদী থাকতে হবে। 4 নম্বর, এই যে মূলনীতি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ পাক মূলনীতি দিয়েছেন আমাদেরকে। সূরা মুহাম্মদ পড়ে দেখেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। এটা আল্লাহর মূলনীতি। এটা ওই যুগ না ভাই যে এই যুগে আপনি ঝাঁকে ঝাঁকে আবাবিলের জন্য অপেক্ষা করবেন, আর আবাবিল এসে পাথর নিক্ষেপ করে ইসরায়েলের এই জারজদেরকে হত্যা করবে, ধ্বংস করে দিবে। এটা সেই যুগ না, এটা আব্রাহার যুগ না। এখানে পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে, আমাকে নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ করার যোগ্যতা আমাকেই তৈরি করতে হবে। এটা তৈরন আবাবিল আসার এটা যুগ নয়, কিন্তু ওইটা আব্রাহার যুগ ছিল। এখন আমাদেরকে আবাবিল হতে হবে, ওই পাথর আমাদেরকে নিক্ষেপ করতে হবে। এটা মূলনীতি। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। এখন আরেকটা কথা এই সূরার নিচের দিকে আছে, শেষের দিকে, সাহায্য করলে সাহায্য পাবা, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। এটা সতর্কবাণী। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। বাস, আমাদের মূলনীতি পেয়ে গেলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমরাই সফল হবা যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এই যে আয়াতটা শেষে সূরা আল ইমরানের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ধৈর্য মানে আবার হাত গুটায় বসে থাকা না, বরং পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক তোমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ। তার মূলনীতি পেয়ে গেছি। এখন আপনারা আমাকে বলেন তো, আল্লাহকে সাহায্য আমরা কীভাবে করব? আল্লাহকে সাহায্য করার অর্থটা কি? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে তার দ্বীনকে সাহায্য করা, তার দ্বীনকে শেখা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সমস্ত হারাম রিজিক ছেড়ে দেওয়া, সাহাবিওয়ালা জিন্দেগি যাপন করা, নিজের পরিবারটাকে ঠিক করে ফেলা, আমাদের সন্তানদেরকে একবারে মুজাহিদ হিসেবে গড়ে তোলা, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখা, আমর বিল মারুফের কাজ ব্যাপক হারে করতে থাকা, হতাশাবাদীদের অন্তর্ভুক্ত না হওয়া, উম্মাকে আশাবাদী করা, জাগ্রত করা, ঘুম ভাঙানো, ঘুম থেকে উঠানো। এখন আমাদের আসহাবুল কাহফের মতো ঘুমিয়ে যাওয়ার সময় না, বরং ঘুম থেকে উঠানোর সময়। সুযোগকে কাজে লাগানো, দেশের অবস্থাকে কাজে লাগানো, দাওয়াতের প্রেক্ষাপটকে কাজে লাগানো, একই সাথে নাহিয়ানের মুনকারের কাজ করা, অন্যায় নিষেধ করতে হবে, যেখানে জুলুম সেখানে দাঁড়ায় যেতে হবে। এর পাশাপাশি আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যে যেখানে আসে সেখান থেকেই অন্তত উম্মার এই বৃহত্তর ইস্যুতে একসাথে হয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে।
শাতেম ইস্যু একটা একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু ছিল, জেরুজালেম ইস্যু একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু। তাআলা বিলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসেন সেই কথায় যে আপনার আমার মধ্যে এক। আপনি ইখতিলাফি মাসালা দিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। ইভেন আপনি মাযহাবি ফিকহি রায় দিয়েও কিন্তু উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। আমাদেরকে উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে এমন কিছু বিষয় দিয়ে যেগুলো আমাদের সবার মধ্যে এক, যেমন আকীদার মৌলিক বিষয়গুলো, উসুলের মৌলিক বিষয়গুলো, মানহাজ, এবং এই যে ইস্যুগুলো ফিলিস্তিন, শাতেম, এরকম ইস্যুগুলো দিয়ে আমরা চাই বা আমরা পারবো ইনশাআল্লাহ আমাদের উম্মাকে ঐক্যবদ্ধ করতে। অতএব যে যেখানে আছে সেখান থেকেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। আমরা জানি যে এরকম যোগ্যতা আমাদের নাই, সেরকম লিডারশিপের অভাব আছে, সেরকম প্ল্যাটফর্ম হয়তো এখন পর্যন্ত বাংলার জমিনে আমরা ক্রিয়েট করতে পারি নাই। ইনশাআল্লাহ আপনারা অ্যাক্টিভ হন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে থাকেন, প্ল্যাটফর্ম আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, নেতা আল্লাহ এনে দিবেন ইনশাআল্লাহ, জামাআ আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ, ইমারা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। একটাবার যদি আমরা এই ধর্মতাত্ত্বিকভাবে তো মাশাআল্লাহ আমরা শক্তিশালী, ইলমি অঙ্গনে আমরা শক্তিশালী মাশাআল্লাহ, আমাদের প্রজন্ম বুদ্ধিদীপ্ত, আমরা যদি ইউনাইটেড হতে পারি এবং সামাজিক ক্ষমতাগুলো অর্জন করতে পারি, আস্তে আস্তে আমরা জামাআবদ্ধ থাকতে পারি, প্রত্যেকটা প্রেক্ষাপটে আমরা মাঠে থাকতে পারি, আল্লাহ পাক যদি আস্তে আস্তে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতার দিকে নিয়ে যান, তখন দেখবেন বাংলাদেশ হবে একটা ইমার রাষ্ট্র ইনশাআল্লাহ। এইসব চার দেবতার তন্ত্রমন্ত্রের পূজা বাদ দিতে হবে। এই তথাকথিত গণতন্ত্র, তথাকথিত এই ধর্মনিরপেক্ষতাবাদ, এই তথাকথিত কমিউনিজম, পুঁজিবাদ, হ্যাঁ, আর এই যে একটা আছে কি জাতীয়তাবাদ, এই তন্ত্রমন্ত্র, এগুলো পূজা বাদ দিতে হবে। এগুলো পূজা করতেছি আমরা এখন, এগুলো পূজা বাদ দিয়ে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, শরিয়া রাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, ইমারত দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। তখন দেখা যাবে যে একটা রাষ্ট্র চাইলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে। আপনি ব্যক্তি হয়ে এখন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারবেন না, আমার কথাটা বুঝেন ভালো করে। রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে, ব্যক্তি একা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না। আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যেতে হবে। যদি যেতে পারি, আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে শুধু এই বৈশ্বিক ইসরায়েল না, আমরা আঞ্চলিক ইসরায়েলকেও দেখে নেব ইনশাআল্লাহ। ওটা চিনেন তো আঞ্চলিক ইসরায়েলকে? জি, আপনার বাড়ির পাশে আছে। আমরা এই ইসরায়েল নিয়ে যতটা সোচ্চার, শব্দের মানে সোচ্চার, আমার বাংলা একটু দুর্বল, আমরা এই ইস্যু নিয়ে যত সোচ্চার, আমাদের বাড়ির পাশের ইসরায়েল নিয়ে কিন্তু আমরা অত সোচ্চার নই। কিন্তু আমাদের কনফ্লিক্টটা কিন্তু এখানে, হামাসের কনফ্লিক্ট ওখানে, তালেবানের ভাইদের কনফ্লিক্ট ওখানে, সিরিয়াতে কনফ্লিক্ট এক জায়গায়, ইয়েমেনে, লেবাননে, ওইদিকে আফ্রিকা কনফ্লিক্টের জন্য ভাইরা প্রস্তুত। যেখানকার মানুষ সেখানে কনফ্লিক্ট হচ্ছে, আমাদের এখানে কনফ্লিক্ট হবে এই অঞ্চলে, এই আঞ্চলিকতায়। এখানে আমরা কতটুকু প্রস্তুত? এইখানে আমরা কতটুকু প্রস্তুত? এইটা হচ্ছে মূল কথা। এই প্রস্তুতির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজের আধ্যাত্মিকত্বকে গড়ে তুলতে, ভালো জায়গায় নিয়ে আসতে হবে, তাসকিয়া নিয়ে আসতে হবে, ঈমান, আমল, আখলাক, হালাল খাওয়া, পরিবার গঠন, ওই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এর মধ্য দিয়ে একটা সমাজ বিপ্লবের দিকে যেতে হবে আমাদেরকে। সমাজটাকে বিভক্ত করে রেখে দেন ঈমান এবং কুফরের শিবিরে, তাওহীদ এবং শিরকের শিবিরে বিভক্ত করে রেখে দেন, তাগুত এবং আল্লাহর বিধানকে বিভক্ত করে রেখে দেন। এবং এই দাওয়াতটা শুধু আমাদের মুসলিমের মানুষের মধ্যে থাকলে হবে না, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে দাওয়াত দিতে হবে। আর্মির ভাইদেরকে, র্যাবের ভাইদেরকে, পুলিশের ভাইদেরকে, বিজিবির ভাইদেরকে, আমজনগণকে, তরুণ প্রজন্মকে, তরুণীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, এমনকি এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্যদেরকেও সবাইকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে সমাজটাকে বিভক্ত করে রেখে দিতে হবে, ঈমান এবং কুফরের শিবির আলাদা হয়ে যাক। তারপরে দেখবেন ইনশাআল্লাহ এমন প্রজন্ম নিজেরাই আসবে, ওই প্রজন্ম দাবি করবে যে আমরা এইসব তন্ত্রমন্ত্র চাই না, আমরা শরিয়া চাই। যখন এই রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো, তখন দেখবেন রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, সব দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, কূটনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে, বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স করা সম্ভব হবে, এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, স্বাবলম্বী হওয়া সম্ভব হবে। তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন, সৈন্য পাঠাতে পারবেন, তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটওয়ার্ক চাইতেও বড় শক্তি গঠন করতে পারবো ইনশাআল্লাহ। সম্ভব না? কিন্তু এর জন্য দরকার একটা রাষ্ট্রশক্তি, এক রাষ্ট্রীয় ক্ষমতা। একা আপনি আমি কিচ্ছু না। আপনি যতই চান আমি ওখানে গিয়ে জিহাদ করব, ওখানে শহীদ হব, আপনি যেতেই পারবেন না। এমনকি 10টা টাকা পাঠাতেই পারছি না আমরা। পাঠাতে পারছেন কি? অনেস্টলি বলেন, কয়টা সংগঠন কাজ করতে পারছে?
কতজন সদুদ্যোগ নিয়ে সেখানে শরীক হতে পারছে। অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই, জিহাদ করতে চাই, রাষ্ট্রকে অনুমতি দিবে? চাইলে কি আমরা যেতে পারবো? কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যাবেন তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কাজটাকে আপনারা বুঝতে পারছেন? আমাদের লড়াইটা এখানে, কাজটাও এখানে। এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক, আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরীক হবে ইনশাআল্লাহ। তখন আমরা আমাদের পুলিশের ভাইদেরকে ঠিক মতো তরবিয়ত দিতে পারবো, র্যাবের ভাইদেরকে তরবিয়ত দিতে পারবো, আমাদের আর্মির ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো, আমরা আমাদের বিজিবিকে প্রশিক্ষিত করতে পারবো, শক্তিশালী করতে পারবো। প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, মিসাইল আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, স্যাটেলাইট আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তারা ওয়ার্ল্ডকে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয় আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি। তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয়, আমাদের জেগে ওঠার ইস্যু। এটা শুধু আবেগের কথা বললেও হবে না, একদিন কথা বললে হবে না, প্রতিদিন কথা বলতে হবে। প্রত্যেকটা বয়ানে, খুতবায়, সেমিনারে, সিম্পোজিয়ামে ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে হবে। এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, মানদণ্ড। এবং আমাদের ভাই বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, দিনী বোনদেরকে, আমাদের কিশোরদেরকে, তরুণদেরকে, ছাত্র ভাইদেরকে, যারা সাহসী প্রজন্ম, তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে। এই দায়িত্ব কিন্তু আমাদের একার না, সবাইকে দায়িত্ব কাঁধে নিতে হবে। এইভাবে যদি ইনশাআল্লাহ তাআলা আমরা দায়িত্বগুলো পালন করতে পারি, দেখবেন সময় বেশি লাগবে না। খালি দেখেন 2050 পর্যন্ত দেখতে থাকেন কি হয়। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল 2050 পর্যন্ত দেখতে থাকেন, দেশের এই বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এটা আমাদের এস্টিমেট, মানে এটা আমাদের একটা ইন্টারপ্রিটেশন আর কি। এটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারি না, আমরা শুধু বলছি বিশ্বের পুরো প্যাটার্নগুলোকে অবজার্ভ করে, অ্যানালাইসিস করে 2050 পর্যন্ত দেখেন ওয়ার্ল্ড কোন দিকে যায়, ওয়ার্ল্ড কোন দিকে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জজবা দান করেন, আমলের পাবন্দি দান করেন, একদম উত্তম আখলাক দান করেন, সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। আমাদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখনই হতে হবে, এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টাইম ঐক্যবদ্ধ হওয়ার। এবং যারা যেসব প্ল্যাটফর্মে আছি সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এটা ক্রন্দল করার সময় না, ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করার সময় না, এটা আমাদের ভাইয়ে ভাইয়ে কাদা ছড়াছড়ি করার সময় না। যারা এগুলো করবে এরা ফিতনাবাজ, যারা এগুলো করবে এরা ফাত্তান। এটা থেকে দূরে থাকবেন আপনারা, মূল জায়গায় থাকেন, ইস্যু পাগল হবেন না, একদম মূল জায়গায় থাকেন। এইটা আমাদের মূল জায়গা। ইনশাআল্লাহ তাআলা আমরা যেভাবে বিশ্বকে শাসন করেছি অতীতে, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। বর্তমান সময়টা চলছে আমাদের পরীক্ষার সময়। এই পরীক্ষায় হয় আমাদেরকে পাস হতে হবে, না হলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। ওদের মূলনীতি যেমন একটা, হয় তোমরা আমাদের দাস হও না হলে মরো। আমাদের মূলনীতি হবে একটা, আমরা দাস হব না, বরং শহীদ হব। আমরা শহীদ হয়ে যাব, তাও দাস হব না। ওরা বলবে তোমরা দাস হও না হলে মরো, আমরা বলবো আমরা শহীদ হব, তাও দাস হব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন।